সড়কে দুর্ঘটনা রোধ ও মৃত্যু ঝুঁকি কমাতে খুলনায় নির্মিত হয়েছে ফুটওভার ব্রিজ। তবে এসব ব্রিজ ব্যবহারে কোনো আগ্রহ নেই পথচারীদের। অন্যদিকে ব্রিজ ব্যবহারে পথচারীদের বাধ্য করতেও প্রশাসনের নেই কোনো উদ্যোগ। খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের সঙ্গে। অসীম, আসলে এই যে এত টাকা ব্যয় করে যে ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হলো, পথচারীরা আসলে কেন ব্যবহার করছে না এবং প্রশাসনই বা এই বিষয়ে নিশ্চুপ কেন, জানাবেন? দেখুন, আমি একটি তথ্য দিই আপনাকে। সেটি হচ্ছে, আমি কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনের যে ফুটওভার ব্রিজ রয়েছে সেই ব্রিজে কিন্তু 2.5 ঘন্টার বেশি সময় ধরে এখানে আছি। তবে এখনও পর্যন্ত শুধুমাত্র কয়েকজন কপতির অসামাজিক কার্যকলাপ, মাদক সেবন ছাড়া আর তেমন একটি কোনো মানুষকেই ব্রিজ ব্যবহার করতে দেখিনি। তবে 2-1 জন আসছে ফটো সেশন করতে। আর আসলে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে এবং সড়ক বিভাগের পক্ষ থেকে, সেটি হচ্ছে যে আসলে কেন যে এই ফুটওভার ব্রিজ ব্যবহার করছে না সে বিষয়ে সদ উত্তর কিন্তু তারা দিতে পারেনি। তবে সড়ক বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে প্রশাসনের নিশ্চুপ ভূমিকার কারণেই মূলত এই যে প্রায় 7.5 কোটি টাকায় খুলনা 2টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে, সে দুটি আসলে কেউই ব্যবহার করছে না। আর পথচারী যারা রয়েছেন এখানে, যারা এই ব্রিজটি ব্যবহার না করছেন, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে আসলে এই যে ফুটওভার ব্রিজ অপরিকল্পিতভাবে নির্মাণ করার কারণেই মূলত তারা আসলে ব্যবহার করতে পারছে না। আর এই মূলত এই ফুটওভার ব্রিজ দুটি এখন শুধু মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। আর আশপাশের যারা রয়েছেন বাসিন্দারা, তারাও কিন্তু এক ধরনের অতিষ্ঠ হয়ে পড়েছেন শুধুমাত্র এই ব্রিজের কারণে। কারণ তারা বলেছেন যে আসলে যে উদ্দেশ্য করে সড়ক দুর্ঘটনা রোধ, মৃত্যু ঝুঁকি কমাতে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল, আসলে তার কোনোটি হচ্ছে না। হচ্ছে শুধুমাত্র মাদক সেবীদের আড্ডাখানা আর অসামাজিক কার্যকলাপ। আসলে এই যে আবিদ, একটা বিষয় বলতেই পারি যে খুলনার যে 2টি ফুটওভার ব্রিজ প্রায় 2 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত ব্যবহার করছে না। আর সরকারের যে 7.5 কোটি টাকা গচ্ছা, এটি আমরা বলতেই পারি। আসলে এই ব্রিজটি যে একেবারেই ধুলা ময়লা এবং আবর্জনায় স্তব্ধ হয়ে গেছে, তার মানে এটি কেউ ব্যবহার করছে না। আর এই সরকারের টাকা একেবারেই জ্বলে গেছে, এটা বলতেই পারি। আমার কাছে সব মিলিয়ে আবিদ এই ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ফুটওভার ব্রিজের সর্বশেষ খবর।